বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। স্থানীয় আন্তর্জাতিক উভয় ধরনের চিকিৎসক তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। সোমবার 1 ডিসেম্বর 2025 তার দলের নেতারা জানিয়েছেন, 80 বছর বয়সী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন মিসেস জিয়া 23শে নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন, যখন তার বুকে সংক্রমণ হয়, যা তার হৃৎপিণ্ড এবং ফুসফুস উভয়কে প্রভাবিত করে। 4 দিন পর তিনবারের প্রধানমন্ত্রীর বেশ কয়েকটি স্বাস্থ্যগত জটিলতার অবনতি হওয়ার পর তাকে করোনা কেয়ারের ইউনিটে স্থানান্তরিত করা হয়। তার অবস্থা অবনতি হয়েছে এবং তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানকে উদ্ধৃত করে নিউজ পোর্টাল জানিয়েছে, তার অবস্থা অত্যন্ত সংকটজনক। পুরো জাতির কাছে প্রার্থনা চাওয়া ছাড়া আর কিছুই করার নেই। তিনি ঢাকা এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিশ্চিত করেছেন যে মিসেস জিয়া ঢাকা হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় আন্তর্জাতিক উভয় ধরনের চিকিৎসা বিশেষজ্ঞ তার চিকিৎসায় নিয়োজিত আছেন। তিনি অত্যন্ত অসুস্থ। পুরো জাতি তার আরোগ্যের জন্য প্রার্থনা করছে। তিনি গুরুতর অসুস্থ এবং আমাদের ডাক্তাররা যথাসাধ্য চেষ্টা করছেন। দেশ ও বিদেশি বিশেষজ্ঞরা তার চিকিৎসায় জড়িত, তার যথাসাধ্য চেষ্টা করছেন। গণমাধ্যমের সামনে তিনি বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার 30শে নভেম্বর 2025 বলেছেন যে মিসেস জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশের নিহত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী মিসেস জিয়া লিভার ও কিডনি সমস্যায়, ডায়াবেটিস, আর্থারাইটিস ও চোখের রোগ আরও বেশ কয়েকটি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।